পোশাকেও প্রকাশ পায় আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব। ফ্যাশনের মঞ্চে আবারও ফিরছে সেই শক্তিশালী কর্পোরেট লুক। প্যারিস ফ্যাশন উইকে নজর কেড়েছে পাওয়ার ড্রেসিংয়ের নতুন রূপ, যেখানে পোশাক ফুটে উঠেছে নেতৃত্বের বার্তা। শার্প কাটের ব্লেজার, টেইলার্ড স্যুট আর পরিপাটি ডিজাইনে বদলে যাচ্ছে আধুনিক ফ্যাশনের ধারা। কর্মক্ষেত্রে গণ্ডি পেরিয়ে কেন আবার জনপ্রিয় হচ্ছে এই স্টাইল, বিস্তারিত প্রতিবেদনে। ফ্যাশনের দুনিয়ায় আবারও ফিরে আসছে পাওয়ার ড্রেসিং। প্যারিস ফ্যাশন উইকে সাম্প্রতিক আয়োজনে ডিজাইনারদের সংগ্রহে দেখা গেছে আত্মবিশ্বাসী, শক্তিশালী ও কর্পোরেট ধাঁচের নতুন লুক। 90-এর দশকের জনপ্রিয় এই স্টাইল এবার আধুনিকতার ছোঁয়ায় ফিরে এসেছে নতুন রূপে। একসময় শুধু অফিস কিংবা আনুষ্ঠানিক পরিবেশের পোশাক হিসেবেই পরিচিত ছিল পাওয়ার ড্রেসিং, তবে এবার এটি শুধু কর্মক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সময়ের সঙ্গে বদলেছে এর ধরনও। ব্লেজার, স্যুট আর নিখুঁত কাটিংয়ের পোশাকে রাস্তাঘাট থেকে ফ্যাশন মঞ্চ, সবখানেই দেখা মিলছে এই ট্রেন্ডে। প্যারিস ফ্যাশন উইকে বিশ্বের শীর্ষ ফ্যাশন হাউসগুলো গুরুত্ব দিয়েছে নারীদের আত্মবিশ্বাসী ও নেতৃত্বের প্রতীকী এক ইমেজকে। গাঢ় রং, স্ট্রাকচার, সিলুয়েট এবং পরিপাটি কাটিংয়ের মাধ্যমে পোশাকে তুলে ধরা হয়েছে শক্তিশালী ব্যক্তিত্বের বার্তা। ফ্যাশন বিশ্লেষকদের মতে পরিবর্তনশীল কর্মসংস্কৃতি ও নারীর ক্রমবর্ধমান নেতৃত্বের ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে আবার জনপ্রিয় হচ্ছে কর্পোরেট এই লুক। এখনকার পাওয়ার ড্রেসিং আগের মতো কঠোর নয়, বরং এতে যোগ হয়েছে আরাম, ব্যক্তিত্ব ও নিজস্ব স্টাইলের প্রকাশ। পোশাক এখন শুধু সৌন্দর্যের বিষয়ই নয়, এটি হয়ে উঠেছে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। প্যারিস ফ্যাশন উইকও যেন সেই বার্তাই দিচ্ছে। আত্মবিশ্বাসী উপস্থিতির প্রতীক হিসেবে পাওয়ার ড্রেসিং আবারও ফিরে এসেছে ফ্যাশনের কেন্দ্রবিন্দুতে। স্যুট, ব্লেজার আর নিখুঁত কাটিংয়ের মাধ্যমে আবারও প্রমাণ হচ্ছে ফ্যাশন শুধু ট্রেন্ড নয়, এটি নিজের পরিচয় প্রকাশের শক্তিশালী এক মাধ্যম। প্যারিসের র্যাম থেকে শুরু হওয়া এই পাওয়ার ড্রেসিং ট্রেন্ড এখন ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।